কেমন আছো বন্ধুরা? আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি একটি নতুন সিরিজ। মূলত এটা হচ্ছে একটা ফিলিপিন ড্রামা যেখানে দেখানো হবে স্কুল লাইফের দুষ্টু মিষ্টি গল্প। এই সিরিজের প্রথম সিজনে 16টা পর্ব আছে, আর আমরা প্রতিটা ভিডিওতে একটা একটা করে পর্ব এক্সপ্লেন করার চেষ্টা করব। তো হ্যাঁ, প্রথম পর্বের এক্সপ্লেনেশন শুরু করা যাক। এই গল্পটি শুরু হয় জে নামক একটি মেয়েকে দিয়ে, যে তার পুরাতন স্কুল থেকে একটি নতুন স্কুলে ভর্তি হয়েছে। প্রথম দেখায় তাকে দেখে মনে হয় সে অনেক শান্ত এবং কিউট, কিন্তু আসলে সে তার আগের স্কুলে ঝামেলা করার কারণে সেই স্কুলে ভর্তি হয়েছে। এইবার সে নিজেকে ওয়াদা করেছে যে তার নতুন স্কুলে সে কোনো প্রকার ঝামেলা করবে না। যখন সে সেই স্কুলে এন্ট্রি নিচ্ছিল তখন সে বুঝতে পারে যে এই স্কুলের সবাই অনেক বড় লোক। সে স্কুল ঘুরতে ঘুরতে রিসেপশনের কাছে যায় এবং তার নিজের সেকশনের সম্পর্কে জিজ্ঞাসা করে। তার সেকশন হচ্ছে ই এবং সেটা দেখে রিসেপশনে থাকা লোকরা কিছুটা অবাক হয়ে যায়, তবে তারা তাকে ক্লাসের জায়গাটা দেখিয়ে দেয়। যেই তাদের দেখানো জায়গায় গিয়ে দেখতে পারে তাদের বিল্ডিংটা অনেকটা পুরনো। সে নিজেকে বোঝায় যে বাহিরের বিল্ডিং হয়তোবা খারাপ হতে পারে, তবে ক্লাস হয়তোবা সুন্দর দেখাবে। তারপর সে হাঁটতে হাঁটতে কিছু ছেলের সামনে পৌঁছায় এবং যেই সেই ছেলেদেরকে জিজ্ঞেস করে যে এটাই সেকশন ই নাকি। তাদের মধ্যে একটা ছেলে যার নাম হচ্ছে ক্যাফির, সে যেইকে বলে যে সে ভুল জায়গায় এসেছে। যেই তার উত্তরে বলে রিসেপশনে তাকে এই জায়গাটাকেই দেখানো হয়েছে। তখনই ক্যাফির ধমক দিয়ে বলে এখান থেকে চলে যেতে। ক্যাফিরের এরকম আচরণ দেখে যেই অনেকটা রেগে যায় এবং চিন্তা করতে শুরু করে যে তার ললিপপ তার মুখে ঢুকিয়ে দেওয়া উচিত ছিল। তবুও যেই নিজেকে শান্ত করে নেয় এবং আবারও তার ক্লাস খুঁজতে শুরু করে। তারপর সে একটি ক্লাসে গিয়ে বসে পড়ে। তখনই তার কাছে রকি নামক একটি মেয়ে আসে এবং তাকে জিজ্ঞেস করে যে সে কোন সেকশনে ভর্তি হয়েছে। রকি তার কাগজপত্র চেক করার পর দেখতে পায় যে যেই এই ক্লাসের মেম্বার না, যেই হচ্ছে সেকশন ই এর ছাত্রী। তাই রকি তাকে তার ক্লাসরুমটা দেখিয়ে দেয়। তখন যেই বুঝতে পারে সেই ছেলেগুলো তার সাথে মজা করেছে এবং সে দৌড়িয়ে আবারও তার ক্লাসের দিকে চলে যায় এবং সেখানে গিয়ে দেখতে পারে সেকশন ই তে শুধু একটাই ক্লাসরুম আছে এবং সেখানে সকল ছাত্র হচ্ছে ছেলে। তবুও সে নিজেকে সামলে নিয়ে টিচারকে নিজের পরিচয় দেয়। ক্লাসের ক্যাপ্টেন হওয়ায় ক্যাফিরের দায়িত্ব ছিল মেয়েটাকে স্বাগতম জানানো, তবে সে সেটা না করে একটা আজব প্রশ্ন করে বসে। ক্যাফিরের প্রশ্নটা হচ্ছে যেই কে এখনো ভার্জিন আছে কিনা। এই প্রশ্নটা শুনে যেই অনেকটা রেগে যায় এবং বলে যে আমি তোমাকে এই পৃথিবী থেকে একেবারে গায়েব করে দিব। এবং দুইজনের মধ্যে শুরু থেকে একটা বড় ক্ল্যাশ শুরু হয়ে যায়। তখন থেকেই সম্পূর্ণ ক্লাস যেইকে জ্বালাতে শুরু করে, যেমন তাকে বসার জন্য সিট না দেওয়া, এরপর ক্লাসের সময় তার উপরে কাগজ নিক্ষেপ করা, এই সকল কিছু করে তাকে জ্বালাতে শুরু করে। যেই তাদেরকে থামানোর চেষ্টা করে বাট কেউই থামে না, উল্টো আরো বেশি কাগজ মারতে শুরু করে। তো ক্লাস শেষ হওয়ার পরই যেই সেই ক্লাসরুম থেকে বাহির হয়ে যায় এবং সে খাবার খেতে ক্যান্টিনে চলে যায়। সেখানে গিয়ে সে আবারও রকিকে দেখতে পারে। রকি তাকে জিজ্ঞেস করে ক্লাস ই সেকশনটা কেমন ছিল। উত্তরে জি সবকিছু লুকিয়ে বলে যে হ্যাঁ ভালোই ছিল, সবাই তাকে ভালোভাবে স্বাগতম জানিয়েছে। সেই মেয়েরা এই কথাটা বিশ্বাস করে না, কারণ তারা জানে ক্লাস ই সেকশনের সব ছেলেরা অভদ্র। তখনই সেখানে থাকা একটা ছেলে নাম হচ্ছে আইরিস, সে বলে উঠে যেইর জন্য ই সেকশনটা হচ্ছে বেস্ট। তখনই আমরা বুঝতে পারি যেই কোনো না কোনো ভাবে এই ছেলেটাকে চিনে, কিন্তু তখন সে আর কোনো কিছু বলে না এবং সেই ক্যান্টিন থেকে বাহির হয়ে যায়। সে নিজের খাওয়ার জন্য একটা ঠিকঠাক জায়গা খুঁজে নেয়, কিন্তু যখনই সে তার খাবার বাহির করে সেকশন এর বাকি ছেলেরা তার খাবারগুলোকে চুরি করে নেয়। এইটা দেখে যেই অনেকটা অবাক হয়ে যায়। তখন তাদের মধ্যে থাকা একটা ছেলে নাম হচ্ছে ফিলিক্স, সে আসে এবং যেইর খাবার যে তার বন্ধুরা চুরি করে নিয়েছে তার জন্য সে ক্ষমা চায় এবং যেইকে বোঝায় যে সেকশন এর কোনো ছেলেরাই ক্যাফেটেরিয়া থেকে খাবার নিতে পারে না, তাই তোমার থেকে এই খাবারগুলোকে চুরি করে নিয়েছে। এইটা শুনে যেই কিছুটা অবাক হয় এবং তার ব্যাগ থেকে আবারও খাবার বাহির করে। ফিলিক্স তখনই তার হাত থেকে সেই খাবারটাকে কেড়ে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর একটা মহিলা টিচার তাদের ক্লাস নিতে আসে, কিন্তু তাদের ক্লাস অনেকটা ময়লা ছিল। তাই তাদের সেই টিচারটা বলে যদি তাদের ক্লাস পরিষ্কার না হয় তাহলে পুরো বছর সে আর ক্লাস নেবে না তাদের। তখন ক্লাস ই এর সকল ছেলেরা যেইকে এই দায়িত্ব দিয়ে দেয়। যেই সেই কাজটাকে একা করতে চায় না, তবে বাকিরা যেইকে ক্লাসে একা বন্ধ করে সেখান থেকে চলে যায়। যেই আর কোনো উপায় না থাকা একাই ক্লাসটাকে পরিষ্কার করা শুরু করে।
ক্লাসরুম পরিষ্কার করার সময় দেখতে পারে ক্লাসের পেছনের দিকে কিছু রান্না করার জিনিস রয়েছে। যেই এটা দেখে কিছুটা অবাক হয়, তবে সে তার নিজের কাজটাকে কমপ্লিট করে তার বাসায় চলে যায়। এরপর সে যখন তার বাসায় যায় তখন আমরা জানতে পারি সে তার চাচির বাসায় থাকে। তার চাচি যেইকে প্রথম দিনের ক্লাসের সম্পর্কে জিজ্ঞেস করলে যেই বলে যে হ্যাঁ, তার ক্লাস ভালোই আছে। তার চাচি তাকে মনে করিয়ে দেয় সে কিন্তু প্রমিস করেছে যে সে নতুন ক্লাসে কোনো প্রকার ঝামেলা করবে না। পরবর্তী দিনে যেইর খাবার যাতে কেউ চুরি না করতে পারে তাই সে একটা বন্ধ রুম খুঁজে পায় এবং সেখানেই সে খাবার খাওয়ার জন্য একটা টেবিলে বসে যায়। সেখানে সে দেখতে পারে ক্যাফির একটা কোনায় বসে কান্না করছিল। ক্যাফির তার কাছে বসে তার খাবার চায় এবং দুইজনে তাদের খাবার ভাগাভাগি করে খেয়ে নেয়। এখানে আমরা একটা ছোট্ট রোমান্টিক দৃশ্য দেখতে পারি এবং যেই বুঝতে পারে ক্যাফিরকে যতটা খারাপ সে মনে করেছিল ততটা খারাপ সে না। এরপর যেই তার ক্লাসরুমে যাওয়ার পর ক্যাফির আবারও তার আগের অবতারে এসে যায়। ক্যাফির তাকে একটা কাগজ দেয় যেখানে খাবারের নাম লেখা ছিল। ক্লাসের বাকিরা যা যা খেতে চায় সবকিছু লিখে যেইকে আনতে বলা হয়। যেই উত্তরে বলে আমি আনবো না, আমি তোমাদের কোনো চাকর না। ক্যাফির বলে যে আমার তোমাকে এমনিতেই পছন্দ না, তুমি যদি এই ক্লাসে থাকতে চাও তাহলে আমাদের কথা শুনতেই হবে। যেই রেগে গিয়ে বলে আমি তোমার কোনো কথাই মানবো না এবং বলে যে তোমাকে প্রথম দেখায় আমার মনে হয়েছিল যে তোমাকে একটা ঘুষা মারি। ক্যাফির এবং জের মধ্যে বড় ঝগড়া হতেই যাবে তখনই টিচার চলে আসে এবং তাদের ঝগড়া আটকিয়ে দেয়। লাঞ্চ টাইমে একটা ছেলে আসে যার নাম হচ্ছে ইউরি। সব ছেলেরা তাকে দেখে অনেক খুশি হয় কারণ সে তাদের জন্য খাবার নিয়ে এসেছে। ইউরি যখনই যেইকে দেখতে পারে তখন কিছুটা রেগে যায়। ফিলিক্স ইউরিকে জানায় যেই হচ্ছে তাদের ক্লাসের নতুন মেম্বার। ইউরি তার অনেক কাছে গিয়ে একটা রাগান্বিত লুক দেয় এবং সেখান থেকে চলে যায়। যেই এই বিষয়টা দেখে অনেকটা অবাক হয়ে যায় এবং ফিলিক্সের কাছে জিজ্ঞেস করে। ফিলিক্স জানায় যে ছুটির মধ্যে ইউরি জাপানে চলে গিয়েছিল তার ফ্যামিলির কাছে এবং সে আরো জানায় যে ইউরি এবং ক্যাফির একদম বেস্ট ফ্রেন্ড। অন্যদিকে ইউরি ক্যাফিরকে জিজ্ঞেস করে জেইর সম্পর্কে এবং সে স্পষ্ট জানিয়ে দেয় সে পছন্দ করছে না যে তাদের ক্লাসে আবারও একটি মেয়ে এসেছে। ক্যাফির ইউরিকে জানায় যে সে চেষ্টা করেছে এই মেয়েটাকে ভাগিয়ে দেওয়ার, কিন্তু এই মেয়েটা ভয় পায়নি। তখন ইউরি বলে যে যেইকে ততক্ষণ ডিস্টার্ব করতে হবে যতক্ষণ সে এই ক্লাস ছেড়ে চলে যাচ্ছে না। ক্যাফিরও এই কথায় সহমত জানায়। তারপর যেই তার বাসা থেকে ক্লাসরুমে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় তার বড় চাচাতো ভাইয়ের সাথে দেখা হয়। তার নাম হচ্ছে অ্যাঞ্জেলো। সে তাকে জিজ্ঞেস করে যে জের ক্লাস কেমন যাচ্ছে। যেই উত্তরে জানায় যে হ্যাঁ, সবকিছু ঠিক যাচ্ছে। তখন তার চাচাতো ভাই জিজ্ঞেস করে যে সে সেকশন ই সম্পর্কে কোনো কিছু জানে কিনা, কারণ সেও একসময় সেকশন ই এর ছাত্র ছিল। সে জানায় যে স্কুলের দুষ্ট ছেলে মেয়েদের জন্যই সেকশন ই ছিল। এইসব কথা শুনে সে ক্লাসের দিকে রওনা দেয়। সে ক্লাসে যাওয়ার সময় একটা ছেলেকে দেখতে পারে কিছু ছেলের সাথে মারামারি করছে। সেই ছেলেটা যেইকে দেখার পর বলে আমি তোমার ক্লাসমেট, চলো একসাথে ক্লাসে চলে যাই। হাঁটতে হাঁটতে যেই জানতে পারে সেই ছেলেটার নাম হচ্ছে সাই। যেই তাকে জিজ্ঞেস করে যে সেকশন ই এর ছাত্ররা কেন ক্যান্টিন থেকে খাবার নিয়ে আসতে পারে না। সাই উত্তরে বলে যে আমি তোমাকে এই কথাটা বলবো, তবে তোমাকে আমার জন্য খাবার নিয়ে আসতে হবে। তখন যেই এই ডিলটায় রাজি হয়ে যায়। সাই বলে যে এলা নামক একটা মেয়ে আগে সেকশন ই তে থাকতো। ক্যাফিরের সাথে তার আগে প্রেম ছিল, কিন্তু স্কুলের প্রশাসনের সাথে তার ভালো সম্পর্ক থাকায় সে নিজেকে ট্রান্সফার করে অন্য সেকশনে নিয়ে যায় এবং অন্য সেকশনে যাওয়ার পরই তার ব্যবহার ক্যাফিরের প্রতি একেবারে পাল্টে যায়। একদিন ক্যাফেটেরিয়ার মধ্যে ক্যাফির দেখতে পারে এলা অন্য একটা ছেলেকে চুমু দিচ্ছে। ক্যাফির সেটা দেখে সেই ছেলের সাথে মারামারি করে নেয় এবং পুরো ক্যাফেটেরিয়াটাকে একেবারে ধ্বংস করে দেয়। এরপর স্কুল প্রশাসন শাস্তি দেওয়ার জন্য ক্যাফির সহ পুরা সেকশন ই কে ব্যান করে দেয়। এরপর জি এবং সাই ক্লাসে চলে আসে এবং সাধারণভাবে ক্লাস করতে শুরু করে। কিন্তু ক্লাসের একেবারে শেষে যেই যখন তার সিট থেকে উঠতে যায় তখন সে দেখতে পারে যে সে তার সিট থেকে উঠতে পারছে না। তখন সে বুঝতে পারে ইউরি এবং ক্যাফির তার সিটে সুপার গ্লু লাগিয়ে দিয়েছে। পুরো ক্লাস এই বিষয়টা দেখে হাসতে শুরু করে এবং যেই অনেকটা অবশ ফিল করে। পুরো ক্লাস তাকে ছেড়ে সেখান থেকে চলে যেতে যায়। তখন যে ফিলিক্স এবং সাইকে ডাক দেয়, কারণ পুরো ক্লাসের মধ্যে এখন পর্যন্ত এই দুজনের সাথেই যেই এর ভালো সম্পর্ক রয়েছে। তারা দুইজনও যেইকে ছেড়ে চলে যেতে যায় তখন যেই তাদেরকে মনে করিয়ে দেয় যে সে তাদের জন্য খাবার নিয়ে আসে। তাকে এই অবস্থায় ছেড়ে গেলে সে কখনো তাদেরকে মাফ করবে না। এই কারণে ফিলিক্স এবং সাই যেইকে সাহায্য করার জন্য থেকে যায়। তারা যেইকে অনেক জোরে টান দেওয়ার কারণে যেইর কাপড় সেখানে ছিঁড়ে যায়। সাই দ্রুত তার জ্যাকেট যেইকে দিয়ে দেয়। যেই অনেক রেগে যায় এবং ক্যাফির আর ইউরেকে খোঁজা শুরু করে। যখন সে দেখতে পারে যে তারা এখনো হাসাহাসি করছে তখন সে তাদের কাছে যায় এবং সেই জ্যাকেটটাকে তার দিকে ছুঁড়ে মেরে দেয়।
এবং গেম অন বলে সেখান থেকে চলে যায়। এভাবে এই ড্রামাটির প্রথম সিজনের প্রথম পর্বটি শেষ হয়ে যায়। আপনারা যদি পরবর্তী পর্বটা মিস করতে না চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে।